হাই হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছো? আমিও মোটামুটি তোমরা মাঝে নিয়ে সব কিছু বাধা বিপদ সব কিছু কাটায় উঠানোর চেষ্টা করতেছি। কারণ একটা মানুষের জীবনে চলতে গেলে অনেক রকমের বাধা বিপদ সব কিছুই আয়ে, কষ্ট দুঃখ সব কিছুই আয়ে। আমিও চেষ্টা করতে সব কিছু ভুললা বা কাটায়া উঠোনের। তে ওখানে আয়া পড়লাম দোকানে। এটা আজকে হয়ে গেছে 3-4 দিনের ভিডিও। এডিট করানোর লেগে এডিট মোটামুটি করে রাখছে, কিন্তু বয়সটা দেওয়ানোর লেগে আমি পারছি না দেওয়ানের। আর আশা করি ওখানের থেকে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনেরটা যদিও না দিতাম পারি, যেমন আগামী আজকে করছি কালকে যেমনটা তোমার লগে যত শেয়ার করতাম পারি এমন ব্যবস্থা মতো ভিডিও ওখানেও করুম। কারণ অনেকটা জ্বর জাপটা গেছে, অনেকটা হয়ে গেছে, কিন্তু আমি টাইম মতো সব কিছু কইরা উঠতে পারছি না। কারণ একলা হাতে হাজব্যান্ড যে ট্রুপ আছে কইরা দিয়া গেছে গা, এরপরে আমারটা আমার করণ লাগছে, এই লেগা সব কিছু কাবার করে আমি উঠতে পারছি না। এরপরে হইয়া গেলাম একটু অসুস্থ। এইটাও তোমরা লগে শেয়ার করুম, যেটুকুই পারি শেয়ার করুম, দেখতে থাকো। আর অক্ষণে মেসলে একটু টিফিন লই আইছি বাড়িতে গইন না, বাড়িতে কইরা লই আইছি। অন্যদিন কিনা দেই, কিন্তু আজকে বাড়ি থাকো না, সকালবেলা হাজব্যান্ড সকালবেলা থাকো না, তে বাড়িতে আমি সেই রান্না টান্না সাইরা কত রুটি করে লই আসলাম। আর তরকারি যেটা আপনার লেখা খাওয়ানোর করছি এটার থেকে লই আইছি, সোয়াবিনটা তরকারি করছিলাম, তো এটার থেকে তরকারি লইছি আর রুটি এক্সট্রা শুধু করছি। তো আর এর লেগে আজকে কিনে আনছেন, আর একটু চা বানাই লইছেন, তারা একটু টিফিনটা দিয়ে লই। আজকেরটা হইলো কাঠমিস্ত্রির। তো তারা টিফিনটা খাইলে এরপরে তো তার কামত আমরা লাগুক, আর আমি এনে কুতুরা বমু, কারণ হাজব্যান্ড অনেক গেছে অফিসও। কি কমো ঘরের বউ হয়ে আসে এরা যেটুক সম্ভব ঘরে তার সামাল দিয়ে আয় আসেরা। হয়তো প্রত্যেক দিনের মতো কাম করছি না, যেটুক পারি হালকা পাতলা কামটি কইরা রান্নাটা সাইরে আয়া পড়লাম দোকানে। প্রত্যেকদিন তার লগে একটু বইয়া বইয়া। আমার দোকান ওখানে ঠিক হয়েছে না, কিন্তু দুর্গা পূজার প্যান্ডেল বান্দা শুরু। জানি না এবার কি ব্যবসা করুম না করুম। বইয়া যেটুক তার লগে সম্ভব যেটা আয়না দেওয়ানের করে। আর দেখো যে কামড়ে করাও লোক লাগাইলে লোকের লগে যদি একটু থাকো, একটু কামটা আমার মনে হয় একটু এত ঢিলামি দিয়ে করে না। আর আমরা তো চুক্তি দিছি না, চুক্তি করছিলাম দেওয়ানের লেগা, কিন্তু হাজব্যান্ডের না করানো চুক্তি দেওয়া হয়েছে না, হাজিরা হিসাবে কাম করছে। তে কাম ওখানে কাঠমিস্ত্রি লাগছে, আজকে যেটুকু পারে সম্ভব তারা শেষ করে লাইব। আর বাকি টুকটাক যেটি থাকবো এটা পরে করে দিব কইছে। তখন যদি আমি মাল ঢুকাইতাম পারি এমন ব্যবস্থা পাবে, তারা তাড়াতাড়ি করতেছে কাজটা শেষ করানোর। তে কাঠটা লাগাইয়া তখন উপরে চালটা দিতেছে। আর বিটটা রয়েছে, বিটটা মিস্ত্রির কামটা শেষ হলে বিটটা করব। হালকা একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে তারা আবার কেমন লাগছে, চালটা দিয়া লাইছে, চালটা দিয়া ওখানে সাইডের বেড়াটি লাগাইতেছে। আর পিছের দিকের আগের যেন কাঠের দরজাটা আসলো এটা লাগাই লাইছে। ওখানে সম্ভব হইতেছে না পূজার টাইমে আমি যে নতুন করে আর আলাদা করুম, তো তারা কইতাছে ইডি লাগাইয়া সুন্দর করে দিলাম। তা আগের তীর যে আসলো, তীর ঘরের যে তীর আসলো তীরটি দিয়ে সেটা দরজার সাইডে দা পাল্লার মতন দেলাইছে, কারণ যাতে দরজার চৌকাঠটা একটু শক্ত। তার উপরে বার্ধন এটা আমার দাদা শ্বশুর থাকতে তাই না, দাদা শ্বশুরের লগেরে তো এমন করে চলতে করতে করতে একটা ঘনিষ্ঠর মতন হয়ে দাদু দাদু ডাকতে ডাকতে একটা হয়ে গেছে গা। তাইনের উপরে বর দেওয়া যেটুকু কাম আমরা সৈপা দেলাতে তাইনের মধ্যে মতো তাইনে করে। তে দুইজন আহনে টিনটা লাগাই হনে দরজাটি আগের যেন দরজারি আসলো এটি আর দুইটা পাট করে নতুন করছে, তে এটা কইরা দিয়া সেরা তারা ওখানে যাইব গা, বিকাল হয়ে গেছে গা। তো তারা গেছে গা পরে, বিকাল বলতে হয়ে গেছে গা সন্ধ্যা, এটা পরের দিনের ভিডিও তোমরা লোকে শেয়ার করতেছি। তারা কাম টাম সেরা তো গেছে গা, গেছে গা। তে এরপরে আমি সব কিছু গুছাই টুছাই বাড়ি যেতেছি। আমরা বাড়ির যাওয়ানোর সময় একটু একটা ডাউন আছে, ডাউনটার সামনে আমার স্কুটির লাইটটা অফ হয়েছে। অপয়সা পরে আমি যেমন দেখলাম আমার জুতাটা পিছের চাকার ভিতরে লাগলো। এরপর তো মানে স্কুটিতে লাগছে না ইটে লাগছে কইতে পারি না, মানে হালকা আমার কাছে মনে হালকাই লাগছে ব্যথাটা। বাড়ির যায় দিই পুরা নৌকই উঠে গেছে গা। তো পাশের বাড়ির এক মাসি, আমি মাসি ডাকে, তাইনে দেখা বাজারে যাইতেছিল, তাইনে দেখা তাদের একটা বরফ টরফ পাই না সেটা আমার পাটার ভিতরে দিছে, দিয়া পুরা পুরা নখ উইটটা আলাদা হয়ে রয়েছে আর হয়ে রয়েছে। মানে আমি যেন এত বড় ব্যথা পাইছি বুঝতে পাইছেন, শরীরে এত তাইছে বা সারাদিনেরই হয়ে এত ক্লান্ত হয়ে রয়েছে। অনেকে কইতে পারে তুমি তো যাই বইয়ে থাকো তোমার কে লেগা এত শরীরে
বইয়া থাকুন রকম না, এদিকে এদিকে দৌড়াদৌড়ি ছেলের মাস্টার আবার সব কিছু কমপ্লিট কইরা এরপর তারা এটা চাইতেছে টিফিন আইনা দেওয়ান, এটাও কিন্তু টুকটাক কম কাম না। তে অনেকে কয়েছে তো আমার দোকানের পাশে কয়েকজন কইতেছে তোমার কি কাম, তুমি না বইয়া আনে থাকো, তোমার কি আর ইয়ে, তে তুমি না আয়া বইও নাও থাকতে পারে, তারা কাম তো তারা করতেছে। আরে যে টাকা ভাঙে যার যে জিনিসটা ক্ষতি যে হেডটা হে জানে কতটুক মানে কি করণ লাগতেছে না লাগতেছে। আমার তো সীমিত টাকার মধ্যে যে ডে করণ লাগতেছে বা এটার ভিতরে আমার কমপ্লিট করানো যায়। সামনে একটা পূজা, কাস্টমারের উপর কাস্টমার ফোন করতেছে, মানে অনেকে কইতে পারে তুমি কি হেইও নেই, হ্যাঁ আমি হে ভালো ইও না ঠিক আছে, কিন্তু যেটুকুই কাস্টমার দিচ্ছে সবার মন মতো দেওয়ার চেষ্টা করছে, সবাই দুঃখ করতেছে জিনিসটা লইয়া। তো আজকের ভিডিওটা তোমরা লগে এতটুকুই শেষ করতেছি। আর আগামী দিন কমপ্লিট হইলে তোমরা লগে মানে ঘরটা গুছাই সারলে সবটা ভিডিও তোমরা লগে শেয়ার করো, দেখতে থাকো। আর আজকের ভিডিও শেষ করতে টাটা।